আর আমি জানি 9টা 15 বাজে। ঠিক আছে আয়। এখনই ওয়েট করতে হচ্ছে বলে দেখো কেমন করছে আমার সাথে। দিদি রাস্তা একটু দেরি হচ্ছে। 2 ঘন্টা করতে বলতে। কিন্তু আগে থেকে না প্লেট নাও। আমার গুপ্তি করে থেকে হাতে নিতে আমার এইখানে তুমি দিয়ে দিচ্ছো। হাতে রাখো। কোনটা এনেছো কেন গঙ্গা জান করা? মাথা গরম হয়ে গেছে আমার উপরে, সত্যি কথা একদম। ফটো তুলতে বললা। ফটো তোলা হয়ে গেছে, একটু হাই করে দে তাড়াতাড়ি। ছবি ভালো আসবে। এখানে কিন্তু গঙ্গা আরতি হবে। এটা কি? গঙ্গা আরতি হয় এখানে। তো সবাই কেমন আছো? কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? রোদে তাকানো যাচ্ছে না, এত সকাল সকাল এসেছি তাও রোদ্দুর। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন, যেদিন জামাই বাজার করে। তো আজকে সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি জানতে হলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পৌঁছে গেছি এই যে গঙ্গা নদীর ধারে। দিদি এখন এসে পৌঁছয়নি, তো দিদি আসুক, দিদিকে ব্যাগটা দেবো, কারণ ব্যাগে করে সমস্ত খাবার দাবার এনেছি। খুব মন খারাপ লাগছিলো, আমরা তো ভালো মন্দ খেলাম, দিদি আসতে পারলো না। আর বিয়ের পরে দেখো মানে 5 বছর হতে চললো, এখনও পর্যন্ত 2 বোন একসাথে হয়নি ষষ্ঠীতে। তো এখান থেকে তো খুব একটা বেশি দূরে না, কত কিলোমিটার বেশ হবে, 12 কিলোমিটার না তার বেশি হয়তো, যাই হোক। তো চলে এসেছি, দিদির জন্য এখন অপেক্ষা করছি। গঙ্গার ধারটা কি দারুণ লাগছে দেখো। আমার তো গঙ্গার ধার সবসময়ই ভালো লাগে। এই যে আমি পুরো সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। বাই বাই, দিদি আসুক তবে আবার কথা হবে। আমার কথা শুনে তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি কালীপুর ঘাট, আর এই ঘাটটা পার হলে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট। তো এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো সকালের ব্রেকফাস্টে এখান থেকে আমি নিয়েছি ডিম টোস্ট। তো গরম গরম ডিম টোস্ট খেয়েছি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মাথাটা হয়ে গেছে গরম, নিতে দিচ্ছিল না। গরম গরম 8 ঘন্টা না, আমার কাছে কত 2 ঘন্টা বসে গল্প করো। এই লোকটা না একদম ভালো না, লোকটা একদম ভালো না, ভালো না লোকটা একদমই। একটুখানি ওয়েট করতে হচ্ছে বলে দেখো কেমন করছে আমার সাথে। দিদি রাস্তা একটু দেরি হচ্ছে। 2 ঘন্টা করতে বলতে। কিন্তু আগে থেকে না প্লেট নাও। আমার গুপ্তি করে থেকে তখন বলতে হয়। আমি জানি ও ঘুম থেকে দেরি করে ওঠে। না তুমি লেটে আসলে না। এবাংশীর বাবা রাগ করলেও আমার রাগটা কিন্তু জল হয়ে গেছিল এই মাছগুলো দেখতে। গঙ্গার এমন তাজা মাছ, জ্যান্ত ভোলা, দেশি ট্যাংরা, গলদা চিংড়ি সব কিছু। তো আজকে যেহেতু জামাই বাজার, তাই দেবাংশীর বাবাকে বললাম এই মাছগুলোই নাও, রাতে হয় দেশি মুরগি বা খাসির মাংস নিয়ে আসবে, তাই এই মাছগুলো নেওয়া হয়েছিল। না 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 যাবো, আসি তাহলে। হ্যাঁ আবার বিয়ের জন্য দেখতেই পারলে দিদি আসলো। দিদির সঙ্গে কিন্তু একটু ভালো করে গল্পও করতে পারলাম না। তো এখন বাড়ি চলে যাচ্ছি আবার। মা রান্না করবে চুনো মাছটা চচ্চড়ি করে দেবে, খালি যা দারুণ চচ্চড়ি করে মা। আর ওই চিংড়ি মাছটা আমি মালাইকারি করে দেবো, বুঝলা? আর ওই ছোটগুলো দিয়ে একটু পাতলা ঝোল ঝোল করবো। এরপর দেখো দেবাংশীর বাবা নিজে দোষ করবে আর আমার উপর আবার রাগ দেখবে কেমন। বললো ফুটিটা হাতে নিতে আমার এইখানে তুমি দিয়ে দিচ্ছো। হাতে রাখো। ওইখানেই তো তুমি সবকিছু নাও। তুমি গাড়িটা হাতে নিতে পারছো না। গাড়িটা তুমি এত জোরে চালিয়েছো, এখানে কি বাম্পার আছে তুমি দেখো। ফোনটা তুমি আমার পকেটে দিয়ে দিতে, হাতে নিয়ে বলে গেছে বলে এখন বলছো না। যাই হোক, ও রাগ দেখাচ্ছিল, আমি কিন্তু কোনো রকম তর্ক ঝগড়া কিছুই করিনি, নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। বাড়িতে এসে মাকে মাছগুলো দেখালাম, মা তো মাছগুলো দেখে খুব খুশি হয়েছে। তো মাকে বলে দিলাম কিভাবে কি রান্না করতে হবে। তারপর আমরা গেলাম গঙ্গায় স্নান করতে। এটা আমার প্রাইমারি স্কুল। ফোন নিয়ে এসছো কেন স্নান করা গঙ্গায়? এটা আমার হাই স্কুল। যাই হোক, তুমি ফোনটা এনেছো কেন গঙ্গায় স্নান করা? তো চলে এসেছি গঙ্গার ধারে, আর আসার সময় দেখলে দেবাংশীর বাবা আবার রাগ দেখালো আমি কেন গঙ্গার পাড়ে ফোন নিয়ে এসেছি।
তো ভালো করে জানে আমি মানে ভিডিও করি। আর এই যে গঙ্গার ধারে নতুন মহা শ্মশান হয়েছে, আর এখানে গঙ্গা আরতি করার জন্য নতুনভাবে ঘাটটাকে বাঁধানো হয়েছে, খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যেটা সন্ধ্যাবেলায় দেখা যাবে। তো সেই কারণে এনেছি, তাও আমাকে রাগ দেখালো। যাই হোক আমি তাও এগুলোকে ইগনোর করেছি। তো এই দেখো এইটা হচ্ছে মানে চিলড্রেন পার্ক, ছোট্ট করে করা হয়েছে। আর একটি জিনিস যেটা দেখলাম আমি, আমার যে স্কুল দেখালাম ওর তার প্রতি কোনো গুরুত্ব নেই। স্কুলটা কিন্তু আমার আবেগ, মানে কি বলবো, মায়ার জায়গা। যাই হোক ও অতটা গুরুত্ব দিল না, তাও আমি কিছু মনে করিনি। আর এই যে ফেরিঘাট দেখছো, এটা পার হলে কিন্তু শান্তিপুর ঘাট। তো স্নান টান করে চলে আসলাম বাড়িতে। মা কিন্তু আমার কথা মতন দেখো কিছু মাছ ঝোল করেছে, কিছুটা চচ্চড়ি করেছে, আর চিংড়ি মাছের মালাইকারি করবো, নারকেলটা নষ্ট ছিল তাই কষা কষা করেছে। তো খাওয়া দাওয়া করে চলে গেলাম আমরা ববিতাদের বাড়ি, দুপুরে এসির তলায় ঠান্ডায় ঘুমাবো। আর ববিতা এদিকে দেখো আম কেটেছে আমার বরের জন্য, ও কিন্তু আমার বরের খুব যত্ন আত্তি করে। দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে, 7:30 পৌনে 8 খায় শোনা। আচ্ছা এখানে দাঁড়াও তুমি, 8:45 মতন বাজে। আচ্ছা নেবো করে নেবো, তোমাকে নিয়ে যাবো তো। এরা ব্যাগ নাও, তুমি ব্যাগ নাও, আমরা প্রথমটা শুরু করি। বন্ধুরা দেখলে তো ববিতাদের বাড়িতে আসলাম দুপুরে ঘুমানোর জন্য এসির তলায়। তো এখন উঠে গেছি, উঠে এখন রেডি হচ্ছি, যাবো একটু বেরোবো। কোথায় যাবো জানি না, রেডি তো হচ্ছি। তো আমার অনেক বন্ধুরা শুধু বলো আমাকে শাড়ি পরেই দেখো, তোমরা কেউ চুড়িদার মানে ড্রেস পরে দেখো না। তো আমি তোমাদের বলেছিলাম, কারণ আমি তো মানে হেলদি, ভালো লাগে না সব ড্রেস, তাই পরি না। তো এখানে এসে পরেছি, কেমন লাগছে জানিও এই ধরনের ড্রেস পরে। 2 কেজি ওজন কমিয়েছিলাম, 2 কেজি বাড়িয়ে যাবো। এই ড্রেসটা পরতে পারছি, পরের বার এসে দেখো এটা পরতে পারছি না। পরের বার আমি সেলাই। হ্যাঁ ভালো লাগছে তোমাকে? হ্যাঁ ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব, কিন্তু এর আগের বার আমরা সব বান্ধবীরা মিলে যে রেস্টুরেন্টে গেছিলাম সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো আমাদের এখানে যে দোকানটা দেখছো পেছনে, ওখানে কিন্তু খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো দেবাংশীর বাবা বললো খাসির মাংস বা দেশি মুরগি এখানে পাওয়া যাবে না, তার জন্য যেতে হবে অম্বিকা কালনায়। তো ওখানে খাসি কাটবে, তাই বললাম বিরিয়ানি নিয়ে নাও। তো আমরা বিরিয়ানি নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে দেখো। তো কালকে পুজো আছে বাড়িতে, তার মার্কেটিং করতে এসেছে, আমারও ইনভাইট আছে। তো ওর সঙ্গে দেখা হয়ে গেল, ও বললো চ কিছু কেনাকাটা করি। তো এই বান্ধবী কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, এখন সংসারের চাপে নিজের খেয়াল রাখতে পারে না বলে একটু হেলদি হয়ে গেছে। যাই হোক কিছু কেনাকাটা করার পর বিরিয়ানি বাড়িতে রেখে আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে আবার ঘুরতে। তো এখানে হয়ে গেছে অশান্তি, কি নিয়ে তোমাদের বলছি। দেবাংশীর বাবা বলছে রাতে বাড়ি যাবে 10টার মধ্যে। তো তখন 8টা বাজে, আমি বললাম তাহলে রেডি হয়েছি যখন রেস্টুরেন্টে গেলাম না, চলো গঙ্গার ঘাটে ঘুরে আসি, ওখানে আধ ঘন্টা বসে গল্প করে বাড়ি চলে আসবো। ও বললো ঠিক আছে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ও আবার রাগ দেখানো শুরু করলো, কেন আমরা এখানে আসছি, ও বাড়িতে যাবে। তাহলে ওর যখন অতই তারাও চলে যেতে পারতো, ও কিসের জন্য আবার নিয়ে আসলো, নিয়ে এসে এরকম করলে ভালো লাগে বলো? তো আমার মাথা কিন্তু তখন প্রচুর গরম হয়ে গেছে। সকাল থেকে অনেকটা মানে আমি সহ্য করেছি, আমি কিছু বলিনি, আমি কিন্তু সহজে রাগ করি না। আর আমার যখন রাগ হয় না, আমি সত্যি কথা বলছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি সহজে রাগই না, যতই রাগ দেখানো হোক না কেন। আচ্ছা আমার রাগের কথা বাদ দিই, তোমাদের একটু মানে এই গঙ্গার ঘাটটা ঘুরে দেখিয়ে দিই। তো লাইটিং করেছে, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। 2 দিন পরে এখানে গঙ্গা আরতি হবে, কিন্তু আমি থাকতে পারবো না, আমি তার আগেই বাড়ি চলে যাব, নয়তো তোমাদের গঙ্গা আরতিগুলো দেখাতে পারতাম। খুব সুন্দর হয়, দারুণ হয়, দারুণ কি বলবো। তো এরপরে দেখো চারিদিকটা কি সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর লাইট দিয়ে সাজানো ছিল। আমি ভালো মতন সব কিছু ক্যামেরাও করতে পারিনি, ও এত তাড়াহুড়ো করছিল, আমার একদমই ভালো লাগছিল না, কি বলবো। দেখো বন্ধুরা আমাদের বন্দনা মামুনি রাগ করেছে, তাই ফুচকা খেতে যাবে না। দেখো ওর বর এখন কত রাগ ভাঙাচ্ছে, তাও রাগ ভাঙছেই না। চল আয় 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 আয়, আর আমি জানি 9টা 15 বাজে। ঠিক আছে ঠিক আছে আয়। এই কবিতা আমি বললাম 10টা কই গা। আমায় তুই এসে দাঁড়িয়েও বলেছো। $10 কটা? 6টা। $10 দাও, বিরিয়ানি খেতে বন্ধ করে দাও। তো ফুচকা খেয়ে বাড়ির দিকে যাবো, আর দেবাংশীর বাবা বলছে তোমাদের কলেজের সামনে নামিয়ে দিয়ে আমি কিন্তু চলে যাব। তো ও বিরিয়ানি এনেছে, ওকে না খাইয়ে দেওয়াকে আমি ছাড়বো? তো আমি বলেছি না, খাওয়া দাওয়া করে যাবে, না তো আমিও খাবো না কিন্তু। তো যাই হোক তারপরে আমার কথায় রাজি হয়ে বাড়িতে গেছে। যাওয়ার পর ওর জন্য আগে তাড়াতাড়ি মাকে বললাম বিরিয়ানি দিয়ে দিতে, তারপরে আমরা পরে খেয়েছিলাম। বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ ছিল। আমার ডায়েটের একদম দফা রফা হয়ে গেছে, কদিন ধরে ডায়েট করলাম,
কত সুন্দর ওজন কমছিল। এই বাড়িতে এসে এত রকম খাবার দাবার খেয়ে কিন্তু আবার ওজন মানে বেড়েই যাবে হয়তো, বাড়ি যেয়ে জানতে পারবো। যাই হোক, আমাদের ঝগড়া কিন্তু আমরা তখনই মিটিয়ে নিয়েছিলাম, আমরা কিছু পুষে রাখি না। দেবাংশী আয় মা আয়। তাহলে ঘুরে চলে আসলাম বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই।